আসসালামু আলাইকুম, আমার নাম রাত। আপনার হয়তো বলবেন যে মাসেল ওয়ার্কআউট অথবা জিম, বলতে পারেন ব্যায়াম, এসব সব কিছুই আননেসেসারি। এতে কোনো উপকারিতা নেই। আপনি জানেন না হয়তো এসবেরই উপকারিতা রয়েছে। এটি আমাদের বয়সে স্লো করে ফেলে। আপনি যে বুড়ো হয়ে আপনি একটি ব্রেক নেবেন, সেটি নেওয়ার হেল্প করবে আপনার মাসেল অথবা মাংসপেশি, যাকে বলা হয় বাংলাতে। মাংসপেশিটা হয় আসলে মাংসকে ট্রেন করলে, প্রোটিন খেলে, নিউট্রিশন পেলে রাতে যে ঘুম হয় না, সে ঘুম নিউট্রিশন পৌঁছে যে এখানে আরও মাসেল লাগবে, ফাইবারটি পরিপূর্ণ হয়। আমাদের মাসেল, জিম, ব্যায়াম এসব অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনি যেন বুড়ো হবেন সেটি স্লো করে ফেলবে, একবারে রিভার্স করে ফেলবে, এটি মিথ্যা। কিন্তু আপনিও মরবেন, আমিও মরবো একদিন না একদিন, কিন্তু এটাকে স্লো করা যায় হেলদি লাইফস্টাইল দিয়ে। আপনি যদি লেগ এক্সারসাইজ করেন ইয়াং বয়সেতে, আপনি বুড়ো হলে হাঁটতে পারবেন। অনেক বয়স হলেও আপনি উঠা বসা করতে পারবেন, ইজিলি সিঁড়ি বাইতে পারবেন। আপনি যদি আর্মস ট্রেন করে থাকেন এই বয়সে বা ইয়াং বয়সে, এতে আপনার বুড়ো হলে আপনার হাত অনেক মোটা থাকবে, হেলদি দেখা যাবে, আপনার ফ্যাট এতটা দেখা যাবে না। এই তো জানলাম যে মাসেল তৈরি করার উপকারিতা, এবং আমরা জানি যে এখন রোজা এসেছে। এই রোজা বেলায় আমরা মনে করি যে মাসেল গেইন হবে না এবং আমরা শুকিয়ে যাব। প্রথমত মাসেল গেইন হবে, কারণ মাসেল ট্রেন করলে, নিউট্রিশন পেলে কেন গেইন হবে না, এটি আসলে মিথ। আরেকটি বিষয় হলো যে আমরা জানি যে রোজা বেলায় নাকি চিকন হয়ে যাবেন, আপনি শুকিয়ে যাবেন। এটি আসলে ডিপেন্ড করে আপনার ইফতারের পরে এবং সেহরির আগে কি আপনি রুটিন মেনটেন করছেন, ডিপেন্ড করে এটাতে। আপনি বেশি খেলে ওজন বাড়বে, কম খেলে ওজন কমবে। এতে আপনার যদি বেশি খান এতে ওজন বাড়বে, কম খেলে বাড়বে না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে মনে করে যে কোন সময় জিম করবে বেস্ট, যে কোনো সময় জিম করে ভালো আপনার মনে। কিন্তু বেস্টটা হলো যে অন্যান্য জনের যে অন্যান্য বেস্ট টাইম আছে এক্সারসাইজ করার, কিন্তু বেস্ট টাইম আমার মনে হয় যে ইফতারের পরে। এবং ইফতারের পরে ইফতারের পরে তো সম্ভব না, অনেকে করে ফেলে, কিন্তু এটা সঠিক না। আমাদের করা উচিত তারাবি নামাজের পরে।